আজকে এই মিটিংয়ে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত এবং আনন্দিত করছি। আমি এক সময় কংগ্রেসেই ছিলাম, গ্রীষ্মমুখ থেকে দাঁড়িয়েছিলাম। গ্রীষ্মমুখ বিধানসভা কেন্দ্র থেকে বাদলবাবু তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন, উনি আমার সঙ্গে লড়াই করেছেন। আমি কয়েক গুণে হেরে গেছি। এইবার গতবার আমি বিজেপি যখন এলো, বিজেপির ক্যান্ডিডেট হয়ে বিলোনিয়া থেকে লড়েছি, আমি এমএলএ হয়েছিলাম। তো বিপ্লব কুমার দেব আমাদের লিডার ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন দিকে এসে, আমি সোনালী গেস্ট হাউস নাকি এটা আছে হাইকোর্টের দিকে যেতে, হ্যাঁ গীতাঞ্জলি, থ্যাংক ইউ। গীতাঞ্জলিতে আমি দেখা করতে গেলাম। তো উনি আমার সঙ্গে বেশি কথা বলেননি। তো এইবারও কন্টেস্ট করেছেন, এইভাবেও কন্টেস্ট করছেন। গীতাঞ্জলিতে যখন গেলাম, ওইখানে মণ্ডল প্রেসিডেন্ট গৌতম সরকার ওনার সঙ্গে দেখা করতে গেলেন। আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন। উনি তো দিল্লি লিডার। তো আমি জিতা এমএলএ, আমাকে কেন বাদ দিল আমি জানি না। আই হ্যাভ এ রাইট টু নো যে আমি কেন বাদ পড়লাম, যেটা এমএলএকে কেন বাদ দিল আমি জানি না। এই কংগ্রেস আজকে ইন্ডিয়া জোট হেডেড বাই কংগ্রেস। আমি বাদল চৌধুরীর সঙ্গে লড়াই করেছিলাম অনেক আগে, সে সময় অনেকের জন্মই হয়নি, ৭৭ ইংরেজিতে গ্রীষ্মমুখ থেকে। তারপরে আমি কোনোবারই জিততে পারিনি, কন্টেস্ট করেছি। আমার ঘর বাড়িও পুড়িয়ে দিয়েছিল, আক্রমণ হয়েছিল, পুলিশ গেছিল, রতনলাল নাথ পুলিশ নিয়ে গেছিল জোলাইবাড়ির বাড়িতে। এখন আমি এখানে বাড়ি করেছি, ওকালতি করি, সিনিয়র অ্যাডভোকেট। আমরা প্রফেশনটাই এরকম হচ্ছে। আমার ছেলেও অ্যাডভোকেট, বৌমা জুডিশিয়াল অফিসার। তো এখানে অবশ্য নিজের পরিচয় দিতে আসেনি। এখানে যারা লড়াই করছেন, এটা আমার আগের দল, ইন্ডিয়া জোট নাম দেওয়া হয়েছে, হেডেড বাই কংগ্রেস। তো বিভিন্ন মতামতের লোকেরা আছে, যারা ইনকিলাব জিন্দাবাদ বলে বা অন্যরা বলেন, তাদেরও উদ্দেশ্য এক, এই বিজেপি সরকারকে হটাতে হবে। উনি এই 10 লাইন ইংরেজিও লিখতে পারবেন না, এমন লেখাপড়া জানে। 10 লাইন ইংরেজি যদি লেখে, সেখানে দেখবেন যে 10টাই ভুল। হ্যাঁ, এই হইল হেডমাস্টার। উনি কন্টেস্ট করছেন। উনি বেশিরভাগই দিল্লিতে থাকেন। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। তো আমি এদের সঙ্গে আমি অনেক দিন রাজনীতি করেছি। তো আমি আশিস সাহাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি। এরা আমার পুরানো লোক। আমি এই বলে হাততালি করে যাচ্ছে, আমি যাতে বক্তৃতা শেষ করে দিই, আর যেই লম্বা করলে আমার নাম্বার কাটা যাবে। আরও অনেক বক্তা আছে। আমাকে প্রণাম করে আমার আরেক বন্ধু উকিলবাবু, উকিলদের পেজ আপনারা বুঝবেন না, সোজা কোথায় হাত জোর করে বলছি, আশিস বাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আরেকজন আছে লড়াকু মানুষ, উনিও বনেদি পরিবারের লোক, কাজেই উনিও আছেন সব। কাজে এরা কিন্তু সাহা, আপনারা হারাবেন কিন্তু ডক্টর মানিক সাহার লোককে। কাজেই এটা আমি আপনাদের কাছে নতমস্তকে আবেদন করব।